যে উন্নয়ন চাই, প্রত্যেকটা দেশপ্রেমিক উন্নয়ন করতে হবে। উন্নয়ন করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে, এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হলে সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। চলার পথে ভুল হয় কিনা আমি কতগুলো বিষয় সতর্ক করতে চাই দেশবাসীকে এবং সমস্ত রাজনৈতিক শক্তিকে, ক্ষমতায় অধিষ্ঠিত শক্তি সহ বাইরের বিরোধী দলীয় শক্তি সহ কাছে আপনি জোর করে মানুষের উপরে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা, বহু মত বহু চিন্তা, সেইটাকে সম্পদ হিসেবে বিবেচনা করব। সেইটাকে আমরা যদি কি আবার একটা ঝামেলা, এটা বাদ দাও, এক কথা এরপরে চলবে না। এক নেতা এক দেশ, আমরা দেখি নাই পরিণতি কি হয়েছিল। এবং পরবর্তীকালে আগে আমি বলেছি আওয়ামী লীগের ফিলসফি এই জায়গায় হয়ে গেছিল যে উন্নয়ন চাই, প্রত্যেকটা দেশপ্রেমিক উন্নয়ন করতে হবে। উন্নয়ন করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে, এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হলে সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তার মানে বারবার দরকার আওয়ামী লীগের সরকার, চিরদিন দরকার শেখ হাসিনার সরকার। তারপরে কথা কি দাঁড়ালো, তারা বললো, এটা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য 100 জন লোককেও যদি আমি গুলি করে হত্যা করি, ওইটা একটা দেশপ্রেমিক কাজ। এইটাই হলো ফ্যাসিস্ট চিন্তার উদ্ভব, এবং সেটা কোনোদিন দেশের মঙ্গল করে না এবং কোনোদিন স্থায়ী হতে পারে না। একবার হাসিনা আমাকে জিজ্ঞেস করে, শেখ হাসিনা আমাকে বলেছিল, সেলিম ভাই বলেন তো, খুব জটিল পরিস্থিতি, কি বক্তৃতা দিই? আমি অত চিন্তা করেন কেন? 7ই মার্চের বক্তৃতার প্রসঙ্গে বললো, ওইটাই কোট করে বললাম। 7ই মার্চে একটা বক্তৃতা, একটা সেন্টেন্স ছিল, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি মানুষের অধিকার চাই। আপনি এই কথাটা মনে রেখে এবং চিন্তা করে কাজ করেন এবং কথা বলেন, দেখবেন প্রধানমন্ত্রিত্ব থাকবে, জনগণের কল্যাণও হবে। আর যদি আপনি সব কিছু ভুলে গিয়ে যেমনি হোক আমার প্রধানমন্ত্রী থাকতেই হবে, এইটা ভেবে কথা বলেন এবং কাজ করেন, প্রধানমন্ত্রিত্বও থাকবেন না, জনগণের কল্যাণও থাকবে না। ইতিহাসের এগুলো খুব সাধারণ সরল শিক্ষা, কিন্তু এই শিক্ষা অনুসরণ করতে একটা বাধা আছে। আমি তো একটা প্রচলিত সেট আপের ভেতরে ক্ষমতায় অধিষ্ঠিত হই, সেই সেট আপ সম্পর্কে বামপন্থীদের অন্তত বোঝা উচিত। রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ, তাই বাজার অর্থনীতি বাজার রাজনীতির অবশ্যম্ভাবীভাবে জন্ম, আপনি ঠেকাইতে পারবেন না। বাজার মৌলবাদ থেকে সরে আসতে হবে, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে, এবং ক্ষমতার প্রয়োজনে একে খুশি রাখো, ওকে খুশি রাখো, একটু জামাতকে হাত বুলাও, একে একটু ভারতকে একটুই করো, আমেরিকাকে একটুই করো, বাচ্চা। কৌশল আমি অস্বীকার করি না, কৌশল গ্রহণ করা যেতে পারে। এই কৌশল যদি আমার মূল লক্ষ্যকে বিচ্যুত করে তাহলে